আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, আমি রাকিব আপনাদের সাথে নিয়ে এসেছি আজকে আহসান মঞ্জিল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও ভিডিও চিত্র। আপনারা দেখতে পাচ্ছেন আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল বাংলাদেশ ইতিহাস ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এটি পুরান ঢাকার অংশে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এবং একসময় নবাব পরিবারের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো। আহসান মঞ্জিল নির্মাণের কাজ শুরু হয় 1859 সালে, সম্পন্ন হয় 1872 সালে। এটি পূর্বে ছিল ফরাসি কুঠি, যা পরবর্তীতে ধ্বংস করে নবাব পরিবারের প্রাসাদে রূপদান করা হয়। নবাব খাজা আব্দুল গনি এটি নির্মাণ করেন তার পুত্র খাজা আহসান উল্লাহর নামে। 1885 সালে বাংলাদেশ সরকার এটি জাতীয় জাদুঘর হিসেবে ঘোষণা করেন। বর্তমানে এটি ঢাকা শহরের প্রধান পর্যটন আকর্ষণগুলোর মধ্যে একটি। ভিতরে নবাব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, পোশাক, অস্ত্র, তৈজসপত্র এবং শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে। দেখতে দেখতে আমরা এক পার্ট থেকে এখন আরেকটা পার্টে যাচ্ছি। এখন এই পার্টটাতে জমিদার বাড়ির আগের সেই ফ্যান, হ্যাচাক এবং এই ফ্যানটাও আমরা দেখতে পেয়েছি। এখানে আমরা দেখতে পেয়েছি পুরো আহসান মঞ্জিলের একটা ডেমো মডেল বানানো আছে। মাশাআল্লাহ, এই ডেমোটা দেখতে কিন্তু খুব সুন্দর, কারণ এখানে অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছিল এটা কত জাঁকজমকপূর্ণ সেই সময়ের একটা বিল্ডিং ছিল এবং নবাবের রুচির পরিচয় এসব শৈল্পিক কারুকাজ এবং মনোমুগ্ধকর এই স্থাপত্য দেখলেই বোঝা যায়। কেন ঘুরে দেখবেন আহসান মঞ্জিল? ঢাকার নবাবদের ইতিহাস জানার জন্য, 19 শতকের রাজকীয় জীবনধারা বোঝার সুযোগ, প্রাচীন স্থাপত্যের অনুপম নিদর্শন দেখার সুযোগ, ফটোগ্রাফি ও ঐতিহ্যের গবেষণার এক নিতান্তই নিদর্শন এটি। এই মুহূর্তে নবাব পরিবারের কিছু অবদানের কথা জানব। নবাব আহসানুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 1874 সালে তিনি ঢাকা মাদ্রাসার উন্নয়নের অর্থদান করেন। আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ, বর্তমানে ইউটি, তার নাম অনুসারে প্রতিষ্ঠিত। এখানে বসেই নবাব সাহেব তার বাহিরের লোকজনের সাথে কথাবার্তা বলতেন। জনকল্যাণমূলক কাজসমূহ, নবাব পরিবারের হাসপাতাল, রাস্তাঘাট, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের নির্মাণ ও অর্থ সহযোগিতা করেন। গরিব ও অসহায় মানুষদের জন্য নিয়মিত ত্রাণ বিতরণ করতেন। সাহিত্য ও সংস্কৃতি পোষণ মনোভাব ছিলেন তার মধ্যে। নবাব আহসানুল্লাহ নিজে একজন কবি ও সাহিত্যপ্রেমী ছিলেন। তিনি মুসলিম ঐতিহ্য সমাজকে সহযোগিতা করছেন। রাজনৈতিক নেতৃত্ব, মুসলিমদের রাজনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য নবাব সলিমুল্লাহ মুসলিম লীগ গঠন করেন। উদ্যোক্তা ছিলেন 1906 সালে ঢাকায়। ভিতরের খুব সুন্দর সুন্দর শৈল্পিক কিছু জিনিস ছিল, যা এই ভিডিওতে আর তুলে ধরা সম্ভব হলো না। ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখলেন, প্রত্যেকের জন্য আমি খুবই কৃতজ্ঞ এবং মন থেকে ধন্যবাদ।